নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে হচ্ছে শুভ মহাসপ্তমী। আশা করি দিনটি সবার ভালোভাবেই কাটুক। সকালবেলার সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি সোজা রান্নাঘরে। এই চাটা একটুখানি গরম করে নিলাম। কাকা মা সবাই খাবে, আমিও একটুখানি ভাবছি খেয়ে নেবো। তো আজকে 4টের সময় উঠেছিলাম। রাত্রিবেলা সব মাজামুজি ধোয়াধুয়ি করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে শুধু ঘর দোর ঝাঁট দিয়ে মোছামুছি করে ফোঁটা দিতে হলো, যেহেতু আজকে সপ্তমী, সবাই তো জানেন আর কি। তো একটুখানি এখন পাখাতে বসেছিলাম, চুলটা শুকনো হচ্ছিলো। কাকা এলো, বলছে চা দাও। চলুন তাহলে সবাইকে চাটাও দিয়ে দিই। না হবে সেটাই একটা হচ্ছে চিন্তা, দেখা যাক কী হচ্ছে। আজকে তো যেহেতু সপ্তমী, এবার বাড়িতে তো কিছু না কিছু হবে। নিরামিষ বলতে গেলে আমার, এবার মা নিরামিষ। মা নিরামিষ বলতে ওই বললাম না, ওই পেঁয়াজ রসুনটা খায়, কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষ। দেখা যাক কী রান্না বান্না হচ্ছে, সবাই যেহেতু খাবে কিছু না কিছু ওরা করতে হবে। মা হয়তো বাস স্ট্যান্ড যাবে বা যাই হোক কিছু হবে, জানি না, এ পর্যন্ত কোনো মেনু ঠিক হয়নি। আজকে ভেবেছি একটুখানি টোটো করে বেরোবো সবাই মিলে, ওই মাকে নিয়ে যাবো আজকে। মা অনেক বছর হলো ঠাকুর দেখেনি, আমরা প্রায় 2-3 বছর, মানে যবে স্কুটিটা কেনার পর থেকে আমরা 3 বছর হলো প্রায় বাইরে চলে যাচ্ছি ঠাকুর দেখতে। বাইরে মানে ওই ডোমচুর বরগাছি এগুলো যাই বেশি। তো আমতা থেকে ঘুরে চলে এসেছি। আজকে ইচ্ছা আছে সিংটিতে যাবো। সিংটিতে যেহেতু এবছর নাকি বলছে সব জগন্নাথ মন্দির থিমটা হয়েছে, ওটা দেখার খুব ইচ্ছা আমার। আর এদিকে আশেপাশেগুলো একটুখানি দেখবো, দেখা যাক কী হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা মেপে নিয়ে চলে এসেছি। 2 টুকরো মেপে নিয়ে এনেছি, ভাতে দেবো বলে খাবো আমি। কালকে একটা সোনুকে দিয়েছিলাম, একটা আমি খেয়েছিলাম। এবার যাবো আমার ঘরে, বিছানাটা তুলবো। আপনাদের দাদা এই উঠলো, ও চা দিয়ে দিয়েছি। আমার ঘরে বিছানাটা পড়ে আছে, বিছানাটা তুলে ছেড়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো। সোনু এখন ঘুমাচ্ছে, ওকে আর এখন তুলিনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক। একটু কালকে তো প্রায় ওই 8:30টার দিক করে উঠেছিল, আজকে জানি না কটায় উঠবে। আমার ঘরে বিছানাটা ছেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিই। ঠিক আছে, 8:45। আমরা একটুখানি বাজারে যাব আজকে, যেহেতু নিরামিষই হবে। ওই ডালমা হবে আর একটা ওই কিছু শাক পেলে নিয়ে আসবো, সেই জন্য যাচ্ছি। আপনাদের দাদা, আমি আর মা। এদিকে এই যে বাড়িতে সোনু ঘুমাচ্ছে, মা আছে। আর কি করব আজকে, আর কিছু করার নেই, নিরামিষ নিরামিষ। সবজি নিয়ে আসবো, ডালমা হবে, সেই জন্য চলুন তাহলে যাই। রোদটা অনেকই বেরিয়ে পড়েছে। যাই 9টা মতন চলে এসেছি বাজার থেকে। এই যে আজকে ডালমা আর শাক ভাজা হবে এই জন্য। আর এইটা হচ্ছে ছোলা ডাল আর কাঁচা ছোলা নিয়ে এসেছি কালকের জন্য, যেহেতু কালকে অষ্টমী। অনেক বছর পরে আবার আমি মানে ওই অঞ্জলি দিতে যাবো এই কুর্চিতে, আমার ওই ননদের বাড়ি। ওই জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম কী কী, ওগুলো আত্মা, সিঁদুর, ধূপ, বাতি, 5 রকম ফলও নিয়ে এসেছি। এখানটা নিচে রেখে দিয়েছি, আর যাওয়ার সময় একটুখানি মিষ্টি নিয়ে নিলে হয়ে যাবে। এগুলো হচ্ছে কালকের জন্য। ছোটোবেলা থেকে যেহেতু অষ্টমী বারটা করি, যখন বাপুর বাড়িতে থাকতাম তখন আমাদের পাশেই মন্দির ছিল একটা, ওখানে গিয়ে দিতাম। আর এখানে যখন আমরা রান্নাপাড়ে মানে ভাড়া থাকতাম, ওইখানে কাছে একটা পুজো, সেখানে গিয়েও দিতাম। এই বাড়িতে আসার পর থেকে, মানে আমাদের এই বাড়িতে আসার পর থেকে এখানে আর দেওয়া হয়নি, খুব দূরে দূরে হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে ভাগ্নির জন্য একটা জামা নিয়ে গেছিলাম, ওকে দিয়ে এলাম, মিষ্টি, জামা ফামা এগুলো সব দিয়ে এলাম। অনেকদিন হলে যাবো বলছি, আর ও সেই বাড়িতেই থাকবে না, মানে আমার নিয়ে যাওয়া হচ্ছে না। আজকে যাই হোক গিয়ে দিয়ে চলে এসেছি। ওকে জিজ্ঞেস করলাম কটার সময় কি, দেখি আমাকে ফোন করে দেবে। ওই জন্য কালকের জন্য আপনাদের দাদা বলে সব কিছু তাহলে নিয়ে চলে যাও, সকালবেলায় এসে দিয়ে চলে যাবে। যাই হোক, ওই জন্য খুব এক্সাইটেড, অনেক বছর পরে আবার অঞ্জলি দিতে যাবো। চলুন রান্নাবান্না দিয়ে যাই। 9টা বেজে গেছে। মা এখানে বসে পড়েছে সবজি কাটতে। মা এখানে বসে পড়েছে, প্রথম গাজর থেকেই আরম্ভ করছে। আর রান্না করতে গিয়ে সব সবজি নিয়ে এসছে, পেঁপে, আলু, কাঁচকলা, কচু, গাজর, কুমড়ো, বেগুন, এগুলোই দিয়ে হবে আর কি। বাঁধাকপি দেবো নাকি তোমার ছেলে খাবে? ও তো আবার খাবে না বাঁধাকপি দিলে। বেজে গেছে 10টা 15। আমাদের তো মুড়ি খাওয়া হয়ে গেল। মা, আপনাদের দাদা, এরা দুজন তরকারি দিয়ে খেলো, আমি শসা দিয়ে খেলাম। এদিকে কী অবস্থা হয়েছিল জানো, এখানে সে সবজি ফবজি কাটা হয়েছিল তো, তাকে সব এই মাত্র গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করে নিলাম, ঝাঁপ ফাঁপ দিয়ে। এবার যাবো রান্নাঘরে। ওদিকে ডালমাটা হচ্ছে, শাকটাও বাছলাম, বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে মাকে দিয়ে এসেছি। টুকিটাকি বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিলাম। এদিকে টকের জন্য সবজি কেটে নিলাম, কচু আর হচ্ছে কুমড়ো একটুখানি দিয়েছি, আর ঢেঁড়স দিয়েছি। এটা দিয়ে টক করবো। প্রথমে এই যে কালকে যেহেতু মশলা আছে, আদা রসুনটা আর এখন লাগবে না, বাটতে হবে না। এই যে মা এখানে সব মশলাগুলো ভেজে দিয়েছে, এগুলো সব গুঁড়ো করবো। গোটা গরম মশলা, তেজপাতা, জোয়ান, রাঁধুনি, 5 ফোড়ন, জিরে এইসব দিয়েছে, আর গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা
সব একেবারে দিয়ে দিয়েছে, সব ভেজে নিয়েছে শুকনো খোলাতে। এবার আমি এটা ভালোভাবে গুঁড়ো করে নেবো, দিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এদিকে এই যে ডালমাটা হচ্ছে, এই যে এখন 1:30টার দিকে বাবা ওই যে হিন্দি মুভি দেখছে, শুনু এখানে হাতে মেহেন্দি করেছে, দেখা তো মেহেন্দিটা তুলবে। এদিকে এই যে মা আমি দুজনে লজেন্স করে রেখে নিয়েছি। এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের মেহেন্দি করেছে নিজে থেকেই, এই যে ডিজাইনটাও নিজে থেকেই করেছে, ও এখন আমার হাতেও করে দেবে, তাই তো? সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম করে নিয়েছি, আটাটা মাখিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া বাবা বাকি আছে, কাকা বাকি আছে, ওদের এই যে দুজনের ভাত বের করে রেখে দিয়েছি। বাসনগুলো আর গুছিয়ে রাখিনি, মাঝামাঝি করে রেখে নিয়েছি, পরে গুছাবো, ভালো লাগছে না আর। সব কাপড় জামাগুলো শুকনো হচ্ছিল, সব রাখা ছিল, তখন সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এখন আপাতত কোনো আর তেমন কোনো কাজের খুব একটা চাপ নেই, সব কিছু গুছিয়ে নিয়েছি। শুনে জুতোটাই শুকনো হয়নি, জুতোটা একটু কাজ হয়ে গেছিলো, ওটা সেই চতুর্থী থেকে জুতোটা পরে স্কুলে গেল। তারপরে আবার পঞ্চমীর দিন বেরিয়েছিল আমাদের, পঞ্চমী দিন না কবে একটা বেশ পড়েছিল, যাই হোক কোথায় একটা গিয়েছিলো পরে, আবার পড়ে গেছে সেই আমতাতে মাঠে কি কাদা, যেখানটা সেই মেলা বসেছে, আর ওর জুতোগুলো সেই কাদা হয়ে গেছে, সে কেমন করছিল। মা এবার জুতোগুলো সব কেচে দিয়েছিল আমাদের, মানে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আমাদের জুতোগুলো, যাই হোক শুকনো হয়ে গেছে, শুনুটাই শুকনো হয়নি, ওরটা ওই জন্য ছাদে আছে নেই। এখন এই যে মেহেন্দিটা তুলছে বসে বসে, সেফটি পিন দিয়ে এই যে তুলছে। শুকনো হয়ে গেলে এভাবেই তুলতে হয়, তাই তো নাকি? আচ্ছা, বিকালে 4টে এসে গেছি রান্নাঘরে, এই চাটা করে নিলাম। আপনার দাদা ঘুমাচ্ছিল, এই উঠলো, ওকে দিয়ে দিয়েছি চাটা। একটুখানি পাঁপড় ভাজলাম, সবাইকে দিয়ে দিয়েছি, চায়ের সাথে খাচ্ছে। এবার আমি এখন রুটিগুলো করবো, রুটিগুলো করে নিই, তারপরে ঘর দোরগুলো ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে রেডি হবো আর কি। চলুন তাহলে প্রথমে রুটিগুলো করে নিই। শুনু বলছে, মা এত রোদে তুমি এখানে কী করে রান্না করছো? আমি হলে পালিয়ে যেতাম, গিয়ে পাখায় একটুখানি বসতাম। আমি বলছি, আমাকে আর পালিয়ে গেলে হবে? আমাকে তো রান্না করতে হবে না, রান্না তুমি পরে করবে, আমাকে বলছে। রুটিটা হয়ে গেছে, রুটি করে নিয়েছি। আর এদিকে এই যে আমার জন্য একটুখানি বাটি চচ্চড়ি বললেই হয়, এটা বসিয়ে দিয়েছি। একটুখানি লবণ, হলুদ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে সব কিছু মাখো করে বসিয়ে দিয়েছি। এটা টমেটো মুচি মুচি করে কেটে, এটা এদিকে হোক, আমি একটুখানি শাঁখাটা মাজবো হাতে, বড্ড এই যে দাগ হয়ে গেছে, শাঁখাটা একটুখানি মাজবো, তারপরে রেডি, মানে একটুখানি ফ্রেশ হবো। মা আমি দুজনেই গা ধোবো, তারপরে রেডি হবো। কটা বাজে এখন? 4:30 বাজে, 5:30টার সময় টোটোকে দেওয়া হয়েছে টাইম। ছোটা হয়ে গেছি রেডি, বাবা ওখানে টিভি দেখছে, মা চা দিয়ে দিল, শুনু রেডি, মাও রেডি, আপনাদের দাদাও রেডি, ওই স্কুলে একটা নামছে, আমিও হয়ে গেছি রেডি। এবার যাবো একটুখানি হেঁটে হেঁটে অঞ্চলে পর্যন্ত যেতে হবে, কারণ টোটোটা ওখানেই দাঁড়িয়ে আছে। পয়েন্ট আছে, ওটা গাড়ি সেফটি পয়েন্টে আপনারা অনেকক্ষণ হলে হাঁটছি, রাস্তা শেষই হচ্ছে না, জানি না কত দূরে, আরো অনেকটাই দূরে। এসে গেছে মন্দির, এসে গেছি আমরা মন্দির, কাছাকাছি চলে এসেছি। এটা প্রায় 15 মিনিট মতন মনে হয় হাঁটতে হবে, তারপরে মনে হয় মন্দির পাবে। চলে এসেছি আমরা, উপরে ড্রোন ক্যামেরা ঘুরছে, উপরে যে ড্রোন ক্যামেরা ঘুরছে।
বেজে গেছে 7:40 মতন। আমরা চলে এসেছি 7:30টার সময় বাড়িতে ঢুকে গেছি। বেশি ঘোরাঘুরি করি না, ওই তো সিংটিটা গেছিলাম, দুটো সিংটি গেছিলাম, এইদিকে একটা রাজাপুরের সিংটি আর ওদিকে হচ্ছে কুটি সিংটি বাজার, দুটোই গেছিলাম। যাই হোক আচ্ছা, ওই দুটো জায়গায় ঘুরে চলে এসেছি। এসেই মানে যে গুটি সিংটি বাজারটা যেখানে আমাদের ওই দীঘা জগন্নাথ মন্দির থিম হয়েছে, ওটাই অনেক দূরটা হাঁটতে হয়েছে। হেঁটে হেঁটে আর বলিনি, এমনিতে তো আমি কাপড় পরে গেছি, শাড়ি পরে আপনার অভ্যাস নয়, দিকে তো অনেকটাই হাঁটতে হয়েছে। টোটো একদমই ঢুকতে দিচ্ছে না, বাইক যাদের আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে, টোটো একদমই টোটালি বাদ। যাই হোক ফিরে পড়েছি 7:30টার মধ্যে। তো আজকে আর ব্লগ বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন।